ক্ষমতার ভারসাম্য আনা ছাড়া ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়, আর এজন্য প্রয়োজন সংবিধান সংশোধন। তবে এই সংশোধন হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে। শনিবার সিজিএস আয়োজিত সংলাপে এসব কথা বলেন আলোচকরা। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। শনিবার বিআইআইএসএস মিলনায়তনে এই সংলাপের মূল প্রসঙ্গ ছিল সংবিধান। স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষজ্ঞ যারা আছেন, সাধারণ মানুষ, এমনকি তাদের কথা শুনে আমরা একটা পলিসি ব্রিফ তৈরি করতে চাই। যে জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল, পরবর্তীতে সেটি শাসক শ্রেণী তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বারবার সংশোধন করেছে বলে মন্তব্য করেন আলোচকরা। তাই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেখানে সংবিধান নিয়ে নতুন করে ভাবনার প্রয়োজন বলে জানান তারা। বাংলাদেশের সংবিধানের আওতায় লেজিসলেটিভ বডিজ অর্থাৎ পার্লামেন্টের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি, কেননা গত 3টি পার্লামেন্ট এক ধরনের অবৈধ নির্বাচনের মাধ্যমে যা তৈরি হয়েছে সেগুলো একদলীয় ব্যবস্থা, এবং সেক্ষেত্রে তারা প্রশ্ন করার অধিকার রাখেননি, ব্যবহারও করেননি, ব্যবহার করার সুযোগ থাকলেও করেননি। 1972 সালে যেই সংবিধান প্রণীত হয়েছে, সেই সংবিধানে মূলত ইডিওলজিক্যাল যেই বায়াস ছিল, সে বায়াসটা ছিল মূলত, যদি আমরা বলতে পারি যে একটা দলের যে মূলনীতি এবং সংবিধানের মূলনীতি সেম, এবং ওই দলের প্রধানের নামে এই সংবিধানের মূলনীতিগুলোকে ওই দলের প্রধানের নামে নামকরণ করা হয়েছিল মুজিবিজম আর মুজিববাদ আকারে। আইনগত ভিত্তির পাশাপাশি সংবিধান নিয়ে জনগণের ইচ্ছাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান সংলাপে অংশগ্রহণকারীরা। আর এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি বলে মত দেন তারা। আমাদের যেই সংবিধান হবে, যেই অ্যাসেম্বলি হবে, সেই অ্যাসেম্বলি সাতবি বাদ দিলেই হবে, সব কিছু আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। তো অন্তত সাতবিতে আমরা করতে পারবো, এই অ্যামেন্ডমেন্ট করতে পারবো। ধর্মের মধ্যে আল্লাহ অসীম, আর এর মধ্যে ডেমোক্রেসির মধ্যে পিপল অসীম, ইজ দি সভরেইন। তার ইফেক্টিভ রিপ্রেজেন্টেশনাল থাকা ছাড়া একটা গণতান্ত্রিক কনস্টিটিউশন হতে পারে না। তাহলে ভিন্ন মত আসুক, আমরা সব এক ধরনের মতামত শুনছি যে হ্যাঁ সব পুনর্লিখন করা হোক। যারা মনে করে পুনর্লিখন দরকার নাই, যারা মনে করে অন্যভাবে এগোতে পারে, তারাও একটু আসুক আলোচনার মধ্যে, আপনারা তাদেরও পরামর্শ নেন। আলোচনার মধ্য দিয়েই গণতান্ত্রিক পুনর্গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বিভিন্ন মতের ভিত্তিতেই সংবিধান নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আর এক্ষেত্রে ছাত্র জনতার মতামতের কাছেই ফিরে যেতে হবে বলে জানান তিনি। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। তাদেরকে যেন আমরা এই একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রিসভার মধ্যে সীমাবদ্ধ না করে বসি আর কি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ বাংলাদেশের সামনে এসেছে, সেটির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।